কেন মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তার মৌলিক কারণগুলো কি? কারণ যদি আমরা জানতে পারি, সমাধান করা কিন্তু সহজ। কারণটা আসলে কি কি কারণে হয়? প্রথম বিষয় হলো যে পরিণতি সম্পর্কে অবগত না থাকা, অজ্ঞতা। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে কি লাভ, আমার উপকারটা দুনিয়াতে কি লাভ, আখেরাতে কি লাভ? অথবা যদি আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করি তাহলে দুনিয়াতে কি ক্ষতি, আখেরাতে কি ক্ষতি, এটা সম্পর্কে অবগত না হওয়া, এটা একটা কারণ। দ্বিতীয় হচ্ছে তাকওয়ার অভাব। কারণ মানুষের মধ্যে যখন আল্লাহ ভীতি থাকবে না, তখন কিন্তু তার দ্বারা যে কোনো পাপই সম্ভব। কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা কিন্তু একটা পাপ, যেটা আমরা জানবো ইনশাল্লাহ কিছুক্ষণ পরে। তাই যদি হয়ে থাকে তাহলে একজন ব্যক্তির মধ্যে যদি তাকওয়া না থাকে, আল্লাহ ভীতি না থাকে, তাহলে তার দ্বারা যে কোনো পাপ সম্ভব, তার মধ্যে এই পাপটাও সম্ভব। এটাও একটা কারণ। তৃতীয় বিষয় হলো অহংকার। অহংকারের কারণেও কিন্তু মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, যেটা কিছুক্ষণ আগেই বলছিলাম, যে একটা ভালো অবস্থানে চলে গেছে, একটা বড় ব্যবসায়ী, যথেষ্ট টাকা পয়সা আছে, তখন দেখা যায় যে অন্যদের উপর সে অহংকার করে। মানে ওনার মনোভাবটা এমন যে আমি কেন তাদের সাথে সম্পর্ক রাখতে যাব, আমি কেন তাদেরকে ফোন দেব, বা আমি কেন তাদের বাড়িতে যাব, তারা আসবে আমার বাড়িতে, তারা আমার সাথে যোগাযোগ করবে। এটাও একটা কিন্তু কারণ। ভালো একটা অবস্থানে চলে গেলে মানুষ তখন অন্যদেরকে হেয় করে বা অন্যদের উপর নির্ভরশীল হয়ে যায়, মনে করে যে তারাই আমার কাছে আসবে, তারাই আমার সাথে যোগাযোগ করবে, যারা যোগাযোগ করার করবে, তাদের সাথে সম্পর্ক থাকলে, যারা করবে না। অহংকারটা এটা অনেক সময় একটা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয়ে গুরুত্বপূর্ণ কারণ। চতুর্থ বিষয় হলো যে অনেক সময় দীর্ঘ সময় যোগাযোগ না থাকা। অনেক সময় দেখা যাচ্ছে একজনের সাথে যোগাযোগ নাই বা তার সাথে সাক্ষাৎ নেই। একটা পর্যায়ে যে কিন্তু মানুষ যখন আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ করে না বা তাদের সাথে যোগাযোগ থাকে না, সে কিন্তু একাকিত্ব অভ্যস্ত হয়ে যায়, একাকী থাকতে অভ্যস্ত হয়ে যায়, যোগাযোগ না করে তাদের থেকে দূরে থাকতে অভ্যস্ত হয়ে যায়। শেষ পর্যন্ত এটাই তার জীবনের একটা অভ্যাস হয়ে যায়। তখন এত সহজে উনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে পারে না, যেহেতু এটাকে তিনি অভ্যাস বানিয়ে ফেলেছেন। পঞ্চম বিষয় হলো যে নিন্দার ভয়। মানে অনেক সময় হতে পারে, যেমন আমি উদাহরণ দিচ্ছি যে আপনারা যারা বাইরে থাকেন, এখানে অনেক মানুষ আছেন যারা গ্রামের বাড়ি আছে, মানে এখানে আপনি জন্ম না আপনার, হয়তো এখানে পরবর্তীতে এসছেন, তো হয়তো ঈদের সময় আপনি বাড়িতে গেলেন, স্বাভাবিক কোনো আত্মীয়র সাথে আপনি সাক্ষাৎ করতে গেলেন, ধরুন আপনার ফুফুর সাথে গেলেন, উদাহরণস্বরূপ বলছি। তো ফুফু আপনাকে নিন্দা করলো, যে কোনোভাবে হোক, অনেকদিন পর আপনি গেছেন, তাদের সাথে যোগাযোগ রাখেন না বা ফোন দেন না বা যে কোনো কারণে হোক, হয়তো কিছু কথা, বড় মানুষ তো অনেক সময় বয়স হয়ে গেলে কিছু কথা বলে, এটা স্বাভাবিক, হয়তো কিছু বললো নিন্দাসূচক কিছু, নেতিবাচক কিছু, বা আপনি হয়তো বা আপনাকে দেখে তোমাকে দেখে পরিবর্তন হয়ে গেছো, বাইরে থাকো, এই অনেক কথা বলে, টাকা পয়সা বেশি হয়ে গেছে, বা এরকম কিছু হয়তো আপনার কিছু কথা বললো যেটাতে আপনি কষ্ট পেলেন। একবার বললো, এরপর থেকে কিন্তু মানুষের মনে এটা প্রভাব পড়ে, তখন বলে যে ওনার সাথে দেখা করতে গেলে তো এই কথাগুলো বলার সম্ভাবনা আছে, আমি আর যাব না, বলে পরের বার আর আপনি বাড়িতে গেলে, ছুটিতে গেলে তখন আর দেখা করেন না। এভাবে এটাও কিন্তু একটা কারণ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার।